আমার আজকের রেসিপি হলো ম্যাঙ্গো মিল্ক পুডিং। পাকা আম, দুধ ও আরো ২-৩টি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই মনপ্রাণ কলিজা ঠান্ডা করা ডেজার্টটি। পাকা আমের মৌসুমে একবার হলেও এই পুডিংটি বানিয়ে খাবেন, কারণ অল্প খরচে ও অল্প সময়ে এর থেকে মজাদার ডেজার্ট দ্বিতীয়টি হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি ১ কাপ পাকা আম। এবার আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। এবার এই পানি আর আম একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব। এবার আমি যেই প্যানে আমের মিশ্রণটাকে রান্না করব সেই প্যানে আমের মিশ্রণটা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমের পিউরিটা খুব বেশি ঘন আছে, তাই আমি আরও ১ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমের মিশ্রণে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর ২ চা চামচ আগার আগার পাউডার। এবার চিনি আর আগার আগার পাউডার একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যারা হেলথ কনসিয়াস বা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারবেন। মিশানো হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে মিশ্রণটাকে অনবরত নেড়ে রান্না করতে থাকবো। যখন রান্না করতে করতে মিশ্রণে এমন একটা ভালো বলক চলে আসবে, তখন আরও ১-২ মিনিটের মতো রান্না করে নিব। এবার আমের মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় সরাসরি একটি সার্ভিং ডিশে সেট করে নিব। প্রথমে ১৫ থেকে ২০ মিনিট আমি জেলিটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি, তারপর ফ্রিজে সেট হতে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমার আমের জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ম্যাঙ্গো জেলিটা কত পারফেক্টলি সেট হয়েছে। আপনারা যদি আমার ম্যাঙ্গো জেলি বানানোর পরিমাপটা পুরোপুরি ফলো করেন তাহলে আপনাদের জেলিও একদম পারফেক্ট হবে। এবার আমি যেই মোল্ডে ম্যাঙ্গো মিল্ক পুডিংটা সেট করব সেই মোল্ডে ম্যাঙ্গো জেলিগুলো দিয়ে দিচ্ছি। এবার পরবর্তী ধাপে চলে যাব। সেই জন্য একটি মিল্ক পটে দিয়ে দিচ্ছি ২ কাপ দুধ, 1/3 কাপ চিনি আর ২ চা চামচ আগার আগার পাউডার। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে দুধের মিশ্রণটাকে রান্না করতে হবে। দুধে বলক চলে আসার পর আরো ২-৩ মিনিটের মতো রান্না করে নিব। আমার মিল্ক পুডিং এর মিক্সচারটা পারফেক্টলি কুকড। এবার চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় সরাসরি মোল্ডে ঢেলে দিব। দুধের পুডিংটা বানানো শুরু করার আগে অবশ্যই ম্যাঙ্গো জেলি দিয়ে মোল্ডটাকে রেডি করে রাখতে হবে, কারণ পরবর্তীতে দুধের পুডিংটা একবার রেডি হয়ে গেলে তখন আর মোল্ডটা সেট করার টাইম থাকবে না। এবার একটি স্প্যাচুলার সাহায্যে জেলিগুলো আলতো হাতে নেড়ে চেড়ে দিব। পুডিংটা রুম টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিব ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পর আমার ম্যাঙ্গো মিল্ক পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার একটি নাইফের সাহায্যে সাইডটা ছাড়িয়ে নিব। এবার পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। যে কোনো খাবারের টেবিলকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে। খাবারের পর টেবিলে ডেজার্ট আইটেম হিসেবে যদি এমন একটি লাইট অ্যান্ড হেলদি পুডিং আইটেম হয় তাহলে কিন্তু সবার মনই খুশি হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন পুডিংটা কত বেশি সফট হয়েছে, নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে। আমার কাছে পুডিং এমন একটু জিগলি হলেই খেতে বেশি ভালো লাগে। অনেকেই পুডিং বানানোর সময় অতিরিক্ত আগার আগার ব্যবহার করে, এতে করে পুডিংটা অনেক বেশি হার্ড হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। সেই পাকা আম দিয়ে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন এই আকর্ষণীয় ডেজার্টটি। প্রচন্ড গরমে মনপ্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতো একটা ডেজার্ট। আমদুধ আমাদের সবারই প্রিয় একটি খাবার, কিন্তু আমদুধের এই ভার্সনটা একটু বেশিই মজাদার। আমার আজকের এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।